তো এটাই বলবো যে যারা তোমরা ট্রেডিং স্টার্ট করছো, সবার আগে আমি একটাই পয়েন্ট সবাইকে শেয়ার করি, যে তোমরা যারা ট্রেডিং শিখতে চাইছো বা ট্রেডিং করতে চাইছো, বা যারা তোমরা স্টার্ট করতে চাইছো, যারা 1-2 বছর মার্কেটে কাটিয়ে ফেলেছে অলরেডি টাইম, তারা এই বিষয়গুলো অনেকটাই জানে, ঠিক আছে? এবং আস্তে আস্তে তারা নিজের লাইনকে বেছে নিতে স্টার্ট করে। যেমন অনেক আমাদের এখানে যেরকম 11-12-এর পর কিংবা সেকেন্ডারি হাই সেকেন্ডারি পরীক্ষার পরে কিন্তু সবাই নিজের নিজের লাইফের একটা রুটকে বেছে নেয়, ফাইন্ড করে নেয় যে আমি এই বিষয় নিয়ে পড়বো বা আমি ওই বিষয় নিয়ে পড়বো। তো ঠিক ট্রেডিংও সেরকমই। ট্রেডিংয়ে তোমাদের বিভিন্ন কনসেপ্টকে আগে বোঝার প্রয়োজন। সব কিছু বোঝার পরে তারপরে তোমরা ডিফাইন করতে পারো যে তোমরা কোন রুট, কোন ওয়েতে তোমরা ট্রেডিং করবে। অপশন বাইং, ফিউচার বাইং, অপশন সেলিং, স্টকস, ইকুইটি মার্কেটস, বিভিন্ন রকম ট্রেডিং হয়, ঠিক আছে? তো তোমরা কোনটা করবে তার জন্য তোমাদের সবার আগে কিন্তু লার্ন করতে হবে মার্কেটকে। অনেকেই না জেনে জাম্প করে ট্রেডিংয়ে। তো আমি এটাই তোমাদের বলবো যে তোমরা কেউ হঠাৎ করে এসে জাম্প করো না ট্রেডিংয়ে। যদি ট্রেডিং অ্যাকচুয়াল শিখতে চাও বা ট্রেডিং থেকে নিজের ক্যারিয়ার করতে চাও, তো সবার আগে এখানে এফর্ট দেওয়া স্টার্ট করো। জিরো মানিতেও স্টক মার্কেটে নামা সম্ভব, পসিবল। আমাকে অনেকেই মাঝে মাঝে কোশ্চেন করে যে ট্রেডিং করতে গেলে কত টাকা লাগে। দেখো, ট্রেডিং করতে গেলে টাকা লাগা সবার লাস্ট পয়েন্ট। ট্রেডিং করতে গেলে ট্রেডিং নিয়ে তুমি কতটা পড়ছো, কতটা টাইম স্পেন্ড করছো মার্কেটের সঙ্গে, তারপরে হচ্ছে ট্রেডিং। তোমাকে যদি এখন আমি বলি যে রিস্ক টু রিওয়ার্ড কী জিনিস, মানি ম্যানেজমেন্ট কী জিনিস, বা আমাকে এখানে স্ট্র্যাটাজি বিল্ড করে দাও যেটার আমি লস 5%ই তার মধ্যে থাকবে, তো এই বিষয়ে যদি আমি কারোর সঙ্গে ডিসকাস করি, কাউকে যদি বলি অপশন গ্রিক্স কী জিনিস বা থিটা কী জিনিস, ডেল্টা কী জিনিস আমাকে এক্সপ্লেন করো, ওয়াই ডেটা কী জিনিস এক্সপ্লেন করো, কেউ এগুলো কিন্তু কিছুই জানে না। তো এই সব বিষয় যদি তোমরা না জানো, তোমরা ট্রেডিং কী করে স্টার্ট করতে পারবে? ট্রেডিং করার জন্য তোমাদের সবার আগে এই বিষয়গুলোকে জানতে হবে। প্রত্যেকটা পয়েন্ট জানা খুবই ইম্পর্টেন্ট, তারপরে তোমরা ট্রেডিংয়ে জাম্প করতে পারো। বাট সব থেকে বড় আমার যেটা মনে হয় যে তোমরা জিরো মানিতেও কিন্তু ট্রেডিং শিখতে পারো। ট্রেডিং বলতে মার্কেটে তোমরা টাইম স্পেন্ড করতে পারো। তারপরে যখন একটা কনফিডেন্ট আসা স্টার্ট হবে যে হ্যাঁ, এবার ট্রেডিং করা যেতে পারে, বা আমি ট্রেডিং সম্বন্ধে অনেকটা জ্ঞান নলেজ গেইন করে ফেলেছি, তারপরে তোমরা ট্রেডিং শিখতে পারো বা ট্রেডিং স্টার্ট করতে পারো। বাট ফার্স্ট টাইম কেউ কখনোই ক্যাপিটাল নিয়ে এসে মার্কেটে তোমরা ট্রেড করা স্টার্ট করো না। এই জন্য আমাদের ইন্ডিয়াতে স্টক মার্কেটকে বা ট্রেডিংকে এতটা নিচু চোখে দেখা হয়। তার কারণ হচ্ছে সবাই ফার্স্ট টাইমেই দেখে যে আমি 1 লাখ লাগালে এখানে 1,10,000 হতো, 20 হতো, 30 হতো, 50 হতো। তো এইভাবে কখনো হয় না। তোমরা কেউ যখন জানছোই না বিষয়টা কী, তো তোমরা সেখানে পয়সাটাকে কেনই বা ইনভেস্ট করবে, আর কেনই বা ট্রেডিংয়ে জাম্প করবে? আগে তো এই বিষয়টায় 2 বছর, 4 বছর, 5 বছর সময় স্পেন্ড করো। স্পেন্ড করার পরে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়াল ট্রেডিং কী। তখন যারা আমাদের ইন্ডিয়াতে যারাই ট্রেডিংকে এতটাই গ্যামলিং মনে করে, তো তাদের তাদের বিশেষ করে এই জিনিসগুলো জানা উচিত, বোঝা উচিত যে প্রাইস কী, ট্রেডিং কী, ট্রেডিংয়ের ডেফিনেশন কী, সব কিছু বোঝা উচিত, তারপরে ট্রেডিং করা উচিত, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা আমি বানালাম। আমার মাঝে মাঝে এরকম থটস আসে যে আমি কিছু মানুষের সঙ্গে শেয়ার করি ভিডিওগুলো, যাতে সবাই বুঝতে পারে বিষয়গুলো, তারপরে যেন ট্রেডিংয়ে জাম্প করে। তো চলো, টাটা, বাই।